যেমন এক ভাইয়ের প্রতি এক ভাইয়ের একটা আন্তরিকতা থাকে, কিন্তু বর্তমান সমাজে আমরা আলোচনা করতে গেলে এক ভাইয়ের প্রতি এক ভাইয়ের আন্তরিকতা ওটা আর ওয়াজ করতে পারে না। হয়তো আলোচনা করতে পারবো, হাদিস শরীফ বলতে পারবো, কিন্তু সমাজের কোনো একটা ঘরের মধ্যে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সম্পর্ক আছে আছে দেখাইতে পারবেন? এই সমাজের কোনো ঘরের মধ্যে আমি জানি না, শতকরা সর্বোচ্চ হয়তো 5% ঘরের মধ্যে আন্তরিকতা থাকতে পারে। প্রত্যেকটা ঘরে ঘরে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সাথে একটা বিরোধ, মতানৈক্য। এক ভাই আরেক ভাইকে পছন্দ করে না, এক ভাই আরেক ভাইয়ের উন্নতি পছন্দ করে না, একজন আরেকজনের উন্নতি পছন্দ করে না। সর্বদা চেষ্টায় তাকে কে কাকে নিচের দিকে টেনে নামানো যায়। আরেকজনের সম্মান হবে, মান সম্মানের উন্নতি হবে, আমার পছন্দ হচ্ছে না। আরেকজন উপরে চলে যাচ্ছে, আমার ভালো লাগতেছে না। আরেকজনের ইনকাম ভালো হচ্ছে, আমার পছন্দ হচ্ছে না। এটাই হচ্ছে বর্তমান বাস্তব সমাজের একটা নমুনা। তো এই সমস্ত কাজে যখন আমরা লিপ্ত হয়ে গিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের গজব দিয়ে আমাদের প্রত্যেকের মানসিক টেনশন, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, ছেলে মেয়েদের সমস্যা, যত ধরনের গজব আল্লাহ পাক আমাদের ভিতরে একটা একটা করে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। না হলে দেখেন না, প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে অশান্তি বিরাজ করতেছে। প্রত্যেকটা ঘরের মধ্যে আমিও মুসলমান, আপনিও মুসলমান, কিন্তু আমরা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারতেছি না। একজন আরেকজনকে বিশ্বাস করি না তো, শুধু মৌখিকভাবে বলি আমি আপনাকে খুব ভালোবাসি, বিশ্বাস করি, বাস্তবিক পক্ষে বিশ্বাস করি না। আমি আরেকজনকে দেখতে পারি না তো, একজন আরেকজনকে পছন্দ করি না তো, শুধুমাত্র বলি আমি আপনাকে পছন্দ করি। আসলে না, বিশ্বাস উঠে গেছে, আপনার আমানতদারিতা উঠে গেছে। আপনি কাউকে টাকা হলাদ দিবেন, নেওয়ার সময় দেখবেন আপনার সাথে আপনার ফায়ে ধরে টাকা নিয়ে যাবেন, নেওয়ার পরে আপনি হয়ে যাবেন চোর, সে হয়ে যাবে জমিদার। মানে যে টাকা নিছে সে জমিদার, আপনি চোর হয়ে গেলেন। আর আপনি যখন তার কাছে যাবেন টাকার জন্য, সে আরো আপনাকে উল্টা ঝাড়ি দিবে, বেটা আমাকে কেন করো, আমি দিয়ে দিব তো টাকা। টাইম তো একটা একটা করে 50 মাস চেঞ্জ করেছে, টাইম একটা একটা করে 2-3 বছর খেয়ে ফেলছে, তারপরেও আপনাকে ঝাড়ি দিয়ে বলবে দিব তো টাকা, অল্প কিছু টাকা পাস। এখন আপনি যখন কর্জায়ে হাসানার দিকে যাবেন, মানে যেটা আল্লাহ পাক বলেছেন কর্জায়ে হাসানা, যে উত্তম কর্জ যেটা দেওয়ার কারণে আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দিবে বলেছে। এখন আপনি বর্তমান সমাজে কাকে কর্জায়ে হাসানা দিবেন? ওই মানুষগুলো আপনি পাবেন। আপনি টাকা দিলেন, সে তো ঘোরাবেই, বরং আপনি টাকার জন্য গেলে সে আপনার শত্রু হয়ে গেছে। অথচ এর আগে কত সুন্দর সম্পর্ক, দুইজন বন্ধু একসাথে ব্যবসা করেছে, দেখবেন ব্যবসার মধ্যে দুইজনের মধ্যে একটা পৃথক হয়ে গেছে, বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে। মানে এইগুলো আল্লাহর এক একটা গজব, আমাদেরকে মনে রাখতে হবে। বিশ্বাস উঠে যাওয়া এটা গজবের অন্তর্ভুক্ত। আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের ওয়াদা ঠিক না থাকা গজবের অন্তর্ভুক্ত। আমরা একজন অপরজনের গীবত করা এটা গজবের অন্তর্ভুক্ত। পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমাদের একটা কোলাহলপূর্ণ পরিবেশ তৈরি হওয়া, এগুলো সবগুলো গজবের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা মনে করতেছি খুব ভালো আছি, সাদা পাঞ্জাবি নিয়ে আসি, সাদা শার্ট নিয়ে আসি, চেহারা তো অনেক সুন্দর, আমি তো খুব ভালো আছি। বাস্তবিক পক্ষে প্রত্যেকজন মানুষ নিজের নিজের জায়গা থেকে চিন্তা করে দেখেন তো, প্রত্যেকটা মানুষ, বেশি সংখ্যক মানুষ টেনশনের মধ্যে আছে, বেশি সংখ্যক মানুষ বেজালের মধ্যে আছে, বেশি সংখ্যক মানুষ অনীহার মধ্যে আছে, শান্তি কোথাও যেন পাওয়া যাচ্ছে না। এগুলোর মূল কারণটা হচ্ছে আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহ বলেছেন আমাকে ভয় করো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক বললেন আমাকে ভয় করো, আর আমাকে যখন ভয় করবে তোমার খেয়াল খুশি তোমার মতো হবে না, আমি আল্লাহর মতো হবে। আমি আল্লাহ বলেছি গীবত করবে না, করা যাবে না। আমি আল্লাহ বলেছি নামাজ